ইরানের বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 9 জন পরমাণু বিজ্ঞানী এবং তার পাশাপাশি 20 জনের উপরে কমান্ডার নিহত হয়েছিল, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এর ফলশ্রুতিতে ইরান অভিযান চালিয়েছে তার দেশের ভেতরে মোসাদের এজেন্টদেরকে ধরার জন্য, এবং দেখা যাচ্ছে যে ইরানের বিভিন্ন সংস্থা এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং তার বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলের পক্ষ থেকে মোসাদের এজেন্ট হয়ে কাজ করছিল ইরানের ভেতরে, এবং এই বিশ্বাসঘাতকতার ফলেই এরকম একটি বড় রকমের হামলা ইসরায়েল চালাতে পেরেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমাদের সকলের কামনা, আমরা সবসময় ভাবি, আমরা সবসময় এটা আশা করি, যুদ্ধ বন্ধ হোক, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি ফিরে আসুক। যুদ্ধ কখনোই আমাদের শান্তি বয়ে আনবে না। মধ্যপ্রাচ্যের যে অচল অবস্থা চলছে, এটি দ্রুত নিরসন হোক। বিশ্ব নেতাদের কাছেও এই আহ্বান সবাই করছেন। আমরা দ্রুত এর সমাধান চাই।